সারা বিশ্বে চায়ের সবচেয়ে বড় ভোক্তা দেশগুলোর একটি রাশিয়া। তবে কোনো এক অজানা কারণে সাম্প্রতিক সময়ে এই চা প্রীতি রুশ বাসাবাড়ির ভেতরেই সীমিত। পানীয়র চেয়ে বেশি জ্যাম, লেবুর শরবত আর নানা রকম মিষ্টিতে নির্যাস হিসেবেই বেশি ব্যবহৃত হয় চা। ইউরোপের বাকি দেশগুলোতে ব্যস্ত নগর জীবনে চায়ের তুলনায় আকর্ষণ বেশি এক কাপ কফির প্রতি। তবে ইউক্রেনের সংঘাতকে ঘিরে সৃষ্ট বৈরিতার জেরে পশ্চিমাদের অনুকরণ থেকে বেরিয়ে আসতে চান রুশদের একাংশ। এরই ধারাবাহিকতায় কয়েক দশক ক্যাফেইন প্রীতির পর এবার চায়ের দিকে ঝুঁকছে মস্কো। Другая абсолютно эстетика, другой вайб, да, так можно сказать. Потому что чай, он какой-то более русский, что ли. В этом есть какая-то... Я привыкла с детства пить чай без сахара, чисто заварить покрепче, не черный, конечно, я предпочитаю больше зеленый или травяной. খানিক ধ্রুপদী আঙ্গিকে পানশালার মতোই রাজধানী মস্কো সহ রাশিয়ার আরও দুই শহরে গড়ে উঠেছে নিটকা নামের আধুনিক চা ঘর চেইন। রুশ ভাষায় নিটকা শব্দের অর্থ সুতো। রাশিয়ার হারানো চা পানের সংস্কৃতিকে ফিরিয়ে আনতে চান এবং এতে দারুণ সাড়াও মিলছে বলে জানান চেইনটির প্রতিষ্ঠাতা। Главная суть нитки в том, что мы пытаемся возродить современный русский чайный в России, потому что до революции их было очень много и в России, особенно в Москве. И, к сожалению, в советское время они все исчезли. Там буквально 5 лет назад были только кофейни. নিটকার চায়ের একটি অংশ রাশিয়ায় উৎপাদিত, কিছু আসে প্রতিবেশী ও মিত্র চীন এবং 1991 সালে সোভিয়েত পতনের আগে রুশ চা উৎপাদনের কেন্দ্র জর্জিয়া থেকে। এ পর্যন্ত ঠিক থাকলেও পশ্চিমা নিষেধাজ্ঞার জেরে দক্ষিণ এশিয়ার স্থলবেষ্টিত দেশ নেপাল থেকে চা আমদানি জটিল হয়ে পড়ায় বেশ ভোগান্তিও পোহাতে হচ্ছে রুশ চায়ের ঐতিহ্য ফিরিয়ে আনতে চাওয়া উদ্যোক্তাদের। নুজহাত কামাল, এখন বিশ্ব।